দ্য পাথ অফ ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন আমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর ম্যাথামেটিক্স সাবজেক্টের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড বুক সিলেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা শুরু করব। আমাদের আলোচনার প্রথম চ্যাপ্টার হলো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন অর্থাৎ বিপরীত বৃত্তীয় অপেক্ষক। ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন সম্পর্কে জানতে গেলে সবার আগে আমাদের জেনে নিতে হবে ইনভার্স ফাংশন কী অর্থাৎ বিপরীত অপেক্ষক কী। বিপরীত অপেক্ষক জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে বাইজেক্টিভ ম্যাপিং কী। আমরা একটা ম্যাপিংকে বাইজেক্টিভ বলবো যদি ওই ম্যাপিংটি 1-1 এবং 1-2 দুটোই হয়। 1-1 ম্যাপিং কাকে বলবো বা 1-1 ম্যাপিং বলতে আমরা কি বুঝবো না, এ সেট থেকে বি সেটে F1 যদি একটা ম্যাপিং হয় এবং আমরা যদি দেখতে পাই যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের কোনো না কোনো নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে নির্দিষ্ট একটি মাত্র এলিমেন্টের সঙ্গে সম্পর্কে যুক্ত, তাহলে সেক্ষেত্রে F1কে আমরা বলবো 1-1 ম্যাপিং। আরও যদি বিস্তারিত বা একটু ভালো করে বোঝার জন্য আমরা বলতে পারি যে F1-এর ইমেজ সেটে অবস্থিত প্রত্যেকটা এলিমেন্টের যদি একটি মাত্র প্রি ইমেজ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা F1 ম্যাপিংকে 1-1 ম্যাপিং বলতে পারি। এখন আমরা জেনে নেব 1-2 ম্যাপিং কাকে বলে বা 1-2 ম্যাপিং বলতে আমরা কি বুঝবো না, এ সেট থেকে বি সেটে F2 যদি একটা ম্যাপিং হয় যাতে করে F2 ম্যাপিংয়ের ইমেজ সেটটা বি সেটের সঙ্গে সমান হয়, অর্থাৎ F2 সম্পর্কের দ্বারা এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে যদি আবদ্ধ থাকে তাহলে সেক্ষেত্রে ওই ধরনের ম্যাপিংকে আমরা বলবো 1-2 ম্যাপিং। এখন একটা ম্যাপিং 1-1 এবং 1-2 হলে সেই ম্যাপিংকে আমরা বলবো বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলবো আমরা না, 1 নম্বর যদি 1-1 হয় আর 2 নম্বর যদি 1-2 হয়। এখন ইনভার্স ফাংশন শুধুমাত্র সেই সকল ম্যাপিংয়েরই এক্সিস্ট করে যে সকল ম্যাপিং বাইজেক্টিভ হয়। তাহলে সবার আগে যদি আমরা বিপরীত বৃত্তীয় অপেক্ষক নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমরা বৃত্তীয় অপেক্ষকগুলো কি সেগুলো জানি। বৃত্তীয় অপেক্ষকগুলো কি কি না, সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, সেক এক্স, কোসেক এক্স আর কট এক্স। তো এই ত্রিকোণমিতিক যে অপেক্ষকগুলি বা বৃত্তীয় যে অপেক্ষকগুলি রয়েছে এই অপেক্ষকগুলো কি বাইজেক্টিভ? যদি বাইজেক্টিভ হয় তাহলে এদের ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে, তাহলে এদের ইনভার্স ফাংশন পাওয়া যাবে এবং আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন এক্সিস্ট করাতে পারব। কিন্তু আমরা জানি সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, সেক এক্স, কোসেক এক্স, কট এক্স আমরা জানি প্রত্যেকটা ত্রিকোণমিতিক অপেক্ষকই পিরিয়ডিক ফাংশন বা পর্যায়বৃত্ত অপেক্ষক। আচ্ছা, পর্যায়বৃত্ত অপেক্ষক কি না, আমরা সাইন এক্সের গ্রাফ জানি। সাইন এক্সের গ্রাফ কেমন হয় আমি জাস্ট বোঝানোর জন্য করছি। সাইন এক্সের গ্রাফ কেমন হয় না, সাইন এক্সের গ্রাফ ঠিক এই রকম হয়, এইরকমভাবে পিরিয়ড ওয়াইজ রোটেট করতে থাকে। তাই আমরা সাইন এক্সকে পর্যায়বৃত্ত অপেক্ষক বলি। একই রকমভাবে কস এক্সের আমরা যদি গ্রাফ করি তাহলে কস এক্সের যদি আমরা গ্রাফ অঙ্কন করি বা গ্রাফ ড্র করি তাহলে সেক্ষেত্রেও দেখতে পাবো কস এক্স হচ্ছে পর্যায়বৃত্ত অপেক্ষক। তাহলে সাইন এক্স যদি পর্যায়বৃত্ত অপেক্ষক হয় তাহলে অবশ্যই এটাকে আমরা বাইজেক্টিভ ম্যাপিং বলতে পারবো না। তাহলে বাইজেক্টিভ ম্যাপিং যদি না হয় তাহলে এর ইনভার্স ফাংশন কী করে এক্সিস্ট করবে? তার জন্য আমরা কি করব, একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে এই অপেক্ষকগুলোকে নেব। সরি, আমরা এটা ভুল করলাম। আমরা সাইন এক্সকে এই π/2 থেকে π/2 এর মধ্যে, -π/2 থেকে π/2 এর মধ্যে নেব। সাইন এক্সকে -π/2 থেকে π/2 এর মধ্যে নেব।
এই রেঞ্জের মধ্যে আমরা যদি দেখি তাহলে এই রেঞ্জের মধ্যে কিন্তু ত্রিকোণমিতিক অপেক্ষক y = sin x অবশ্যই বাইজেক্টিভ ম্যাপিং। তার জন্য এই রেঞ্জের মধ্যে বা এই অঞ্চলের ভিত্তিতে বা এই অঞ্চলের মধ্যে যদি আমরা ফাংশানটাকে ডিফাইন করি তাহলে সেক্ষেত্রে কিন্তু y = sin x অপেক্ষকের ইনভার্স ফাংশান পাওয়া যাবে। অর্থাৎ এই ত্রিকোণমিতিক মানে বিপরীত বৃত্তীয় অপেক্ষক এক্সিস্ট করতে গেলে একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের প্রয়োজন, যেই ইন্টারভ্যালে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলি বাইজেক্টিভ হবে। যেমন sin x -π/2 থেকে π/2 এর মধ্যে বাইজেক্টিভ, cos x অপেক্ষকটি 0 থেকে π অঞ্চলের মধ্যে বাইজেক্টিভ। তাই এই অঞ্চলগুলোতে আমরা y = sin x বা y = cos x বা y = tan x এই বৃত্তীয় অপেক্ষকগুলি বা ট্রাইগোনোমেট্রিক ফাংশানগুলির ইনভার্স ম্যাপিং বা বিপরীত অপেক্ষক পাবো। এবং সেই বিপরীত অপেক্ষকগুলোকে আমরা কি দিয়ে কিভাবে নোটেশন বা কীভাবে চিহ্নিত করব বা কিভাবে লিখবো সেটা একবার দেখে নেব। যেমন y = sin x এই অপেক্ষকের বিপরীত বৃত্তীয় অপেক্ষক হবে sin ইনভার্স x, বা এই অপেক্ষককে যদি লেখা যায় তাহলে দাঁড়াবে x = sin ইনভার্স y। অর্থাৎ একটা বিপরীত বৃত্তীয় অপেক্ষক, এই বিপরীত বৃত্তীয় অপেক্ষককে আমরা কিভাবে লিখব সেটা কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে। যেমন y = sin x এর ইনভার্স ফাংশনকে আমরা লিখলাম x = sin ইনভার্স x। ঠিক একই রকম y = cos x কে বা y = cos x অপেক্ষককে আমরা ইনভার্স আকারে লিখলে পাবো x = cos ইনভার্স y। এখন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই ত্রিকোণমিতিক যে ইনভার্স ফাংশানগুলো আছে, অর্থাৎ ইনভার্স ট্রাইগোনোমেট্রিক যে ফাংশানগুলো রয়েছে, এই ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশানগুলোর মুখ্য মান বা মুখ্য অঞ্চল, প্রিন্সিপাল ডোমেন। এই ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশানগুলোর প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মানের যে অঞ্চল, সেই অঞ্চলটা ডিফাইন করা বা সেই অঞ্চলটা জানা কিন্তু আমাদের সব থেকে বেশি জরুরি। এবং এই অঞ্চলটা জানতে পারলে তবেই কিন্তু আমরা বিপরীত বৃত্তীয় অপেক্ষকগুলোকে সঠিকভাবে অপারেট করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, এই মুখ্য মানের অঞ্চল, বিপরীত বৃত্তীয় অপেক্ষকগুলির মুখ্য মানের অঞ্চল আমরা কাকে বলবো? না, যে অঞ্চলের মধ্যে বা যে সীমার মধ্যে একটি বৃত্তীয় অপেক্ষক বা ট্রাইগোনোমেট্রিক ফাংশন বাইজেক্টিভ হচ্ছে, ওই অঞ্চলকেই আমরা বলবো ওই ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশানের বা ওই অপেক্ষকের ইনভার্স ফাংশানের ওই যে বিপরীত মানে যে অপেক্ষক, ধরো y = sin x, y = sin x একটা অপেক্ষক, তাহলে এর বিপরীত অপেক্ষক কী হবে? এর ইনভার্স ফাংশন কী হবে? ইনভার্স ফাংশন হবে x = sin ইনভার্স y। তাহলে দেখো y = sin x এই ত্রিকোণমিতিক অপেক্ষকের ইনভার্স ফাংশন x = sin ইনভার্স y, এই বিপরীত বৃত্তীয় যে অপেক্ষক, এই বিপরীত বৃত্তীয় অপেক্ষকের মুখ্য মান বা মুখ্য মানের অঞ্চল কোনটা হবে? না, y = sin x অপেক্ষকটা যে অঞ্চলের মধ্যে বাইজেক্টিভ বা যে অঞ্চলের মধ্যে আমরা যদি ফাংশানটাকে ডিফাইন করি সেই ফাংশানটা বাইজেক্টিভ হয়, সেই অঞ্চলটাকেই আমরা বলি ওই ওরই যে ইনভার্স ফাংশন, অর্থাৎ ওই ত্রিকোণমিতিক অপেক্ষকের যে ইনভার্স ফাংশন, ওই ইনভার্স ফাংশনের মুখ্য মান বা মুখ্য মানের অঞ্চল। ঠিক একই রকমভাবে cos ইনভার্স এক্সেরও একটা মুখ্য মানের অঞ্চল থাকবে। আচ্ছা, আমরা পরপর লিখে ফেলি। sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x, cot ইনভার্স x, sec ইনভার্স x আর cosec ইনভার্স x। তাহলে এই sin ইনভার্স x এই যে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, এই বিপরীত বৃত্তীয় অপেক্ষকের মুখ্য মানের অঞ্চল কোনটা? না, -π/2 থেকে π/2, কারণ এই অঞ্চলের মধ্যেই sin x অপেক্ষকটি বাইজেক্টিভ। ঠিক একই রকমভাবে cos ইনভার্স x এর মুখ্য মান কি? না, 0 থেকে π।
কারণ এই 0 থেকে পাই অঞ্চলের মধ্যে cos x ফাংশানটি কিন্তু বাইজেক্টিভ। ঠিক একই রকমভাবে ট্যান ইনভার্স এক্সেরও আমরা মুখ্য মান পাবো। ট্যান ইনভার্স এক্সের মুখ্য মান হচ্ছে -π/2 ওপেন ইন্টারভ্যাল -π/2 থেকে π/2, কারণ এই অঞ্চলের মধ্যেই ট্যান ইনভার্স এক্স বা ট্যান এক্স ফাংশানটা, এই অঞ্চলের মধ্যেই ট্যান এক্স যে বৃত্তীয় অপেক্ষকই সেটা কিন্তু বাইজেক্টিভ। তাই ট্যান ইনভার্স এক্সের মুখ্য মানের অঞ্চল কিন্তু এটাই হবে। ঠিক একই রকমভাবে কট ইনভার্স এক্সের মুখ্য মানের অঞ্চল হবে 0 থেকে পাই, কারণ এই 0 থেকে পাই ওপেন ইন্টারভ্যালের মধ্যে কট এক্স ফাংশানটা বাইজেক্টিভ। এখন সেক ইনভার্স এক্সের মুখ্য মানের অঞ্চল হবে সেক ইনভার্স এক্সের মুখ্য মানের অঞ্চল হবে 0 থেকে পাই -π/2, অর্থাৎ 0 থেকে পাই এই অঞ্চল থেকে যদি শুধু π/2 পয়েন্টটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে যে অঞ্চল পাবো ওই অঞ্চলটাকে আমরা বলছি সেক ইনভার্স এক্সের মুখ্য মানের অঞ্চল। এখন আমরা কোসেক ইনভার্স এক্সের মুখ্য মানের অঞ্চল কী হবে না, কোসেক ইনভার্স এক্সের মুখ্য মানের অঞ্চল হবে -π/2 থেকে π/2। এই ক্লোজ ইন্টারভ্যাল থেকে যদি শুধুমাত্র 0 পয়েন্টটাকে বাদ দিয়ে দিই, তাহলে যে ডোমেন পাবো সেই অঞ্চলেই কিন্তু কোসেক এক্স ফাংশানটা বাইজেক্টিভ হবে। তার জন্য আমরা কোসেক ইনভার্স এক্সের মুখ্য মান ওই অঞ্চলের মধ্যেই পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এইটুকুই। পরের ক্লাসে আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশানের বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। ধন্যবাদ।